মুখটার সামনে বসতো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা ভাবছো নিশ্চয়ই যে আমি কোথায় যাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কোথায় যেতে চলেছি। পৌঁছে গেছি আমরা উল্টোডাঙ্গা স্টেশনে, মানে অনেকে বিধাননগর স্টেশনও বলে। আমরা উল্টোডাঙ্গা বিধাননগর দুটোই বলি। যাই হোক, আমাদের একটুখানি মানে লেট হয়ে গেছে। আমরা স্টেশনে এসেছি, টিকিট কাটবো, আর তখনই আমরা যেখানে যাব সেই ট্রেনটা মিস হয়ে গেছে। এবার আমাদের পরের ট্রেনের জন্য 30 মিনিট ওয়েট করতে হবে। আমাদের ট্রেন এবার 1 মিনিটের মধ্যেই চলে আসবে। আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেন আজকে প্রায় ফাঁকাই ছিল, আজকে রবিবার ছিল তাই। আরে 100 করে 100 আমরা 90 টাকা কিনা 10 টাকা লাগতো, বেশি লাগতো ওখানে 200। ট্রেনটা পুরো ফাঁকা, আমরা তো যেমন তেমন ভাবে বসে রয়েছি। যাই হোক, আমার ট্রেন জার্নি করতে ভীষণই ভালো লাগে। তোমরা দেখতেই পেলে যে আমি রানাঘাটে এসেছি। কেন এসেছি পরে শেয়ার করছি। তার আগে গরম থেকে এসে নিয়ে নিয়েছিলাম 2 গ্লাস আখের রস। আমি আর ভাই খেয়েছিলাম। আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য আমরা টোটো ধরে নিয়েছি। এখানে প্রায় 7-8 বছর পর আসলাম। আগে অনেক এসেছি, কিন্তু টানা আবার 7-8 বছর পর আসলাম। আসলে আমরা এসেছি, আমার মায়ের পিসি তিনি মারা গেছেন, সেই জন্য তার শ্রাদ্ধ অনুষ্ঠানে এসেছি। এখন আমরা এসেছি, আমার ভাই আছে, সে আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। ওদের এখানে ফরেস্ট এরিয়া, এখান দিয়ে খুব সুন্দর একটা জায়গায় যাওয়া যায়, সেই জন্য আমাদেরকে এখন ওখানটাতে নিয়ে যাবে। তোদের বাইরে দেখি কি একটা জায়গা আছে যেটা নাকি ওই ফুলের গার্ডেন। ওইদিকে ওটা শীতকালে। হ্যাঁ, ওটা ইতিমাসে যাওয়ার খুব ইচ্ছে। ওখানে এই একটু বলি এই সামনে যাচ্ছি, ওখানে ওই একটু বলি। ও, কি সুন্দর। রাতের বেলা দেখ না, তুই ভয়তে ঘর থেকে যাবি না। চলে এসেছি। ওগুলো বেড়া দেওয়া থাকে, নইলে ওই যে এগুলো চাষ কাঁচকলা। আমরা পৌঁছে গেছি, ভাই আমাদেরকে এখানটায় নিয়ে এসেছে। এই জায়গাটা কত সুন্দর লাগছে, এখানে ভিডিও ফটো কত সুন্দর লাগবে করলে। চলে যা, আমরা চলে গেলাম। আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে এত সুন্দর লাগছিল, আমার গ্রামের পরিবেশ ভীষণই ভালো লাগে। আর এখানেও হঠাৎ এত স্পিডে চালাচ্ছিল, শোন। আমি আসি
আগের বাচ্চা ছিলাম তখন। বাড়ি এসেছি, বাড়ি আসার পর দেখছি এখানে অনেক রকম ফুল আনা হয়েছে আর এখানে দিদার জন্য ডেকোরেশন করা হচ্ছে। এখানে এই পোস্টারটা লাগানো হবে। অনেক বছর পরে আসলাম আর এখন আমার মাসি আর বোন কালকে আসবে, কালকে ওদেরকে আনতে যাব। এখানে আমার ভাই আরো একটা ভাই, ওরা দুজন মিলে খেলা করছিল। আমি এমনি বুঝি দে মারপিট আমি করছে। আবার ওর জন্য পছন্দ করেছি। কীর্তন গীতাপাঠ এগুলো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমিও খেতে বসে পড়েছি। রাতে খেয়েছিলাম ডাল আর সয়াবিনের তরকারি, আজকে নিরামিষ খাবো, কালকে দিয়ে ওদের আমিষ খাওয়া দাওয়া। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছি এমনি, একটু পরে ঘুমিয়ে পড়বো গিয়ে। আর দিদার ওখানে কেমন ডেকোরেশন হয়েছে ওটা কালকে দেখাবো, মানে পার্ট 2-তে। দেখা হবে তোমাদের সাথে পরে, টাটা। এই গৌরব।